বিশ্বনবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারী, সাফায়েতের কান্ডারি। বিশ্বনবী আমাদেরকে সাফায়েত করবেন হাশরের ময়দানে। বিশ্বনবীর সাফায়েত ছাড়া কোনো মুসলমান জান্নাত পাবে না। বিশ্বনবীর সাফায়েত ছাড়া কোনো মুসলমান জান্নাত পাবে না, যত ইমানদারি হোক। কাজে বিশ্বনবীর সাফায়েত পেতে হলে বিশ্বনবীর আদেশ, যে আদেশ দিয়ে সেই আদেশ পালন করতে হবে। বিশ্বনবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। বিশ্বনবী এত মর্যাদার একজন নবী, স্বয়ং আল্লাহ তার কত সম্মান মর্যাদা দিয়ে গেছে। স্বয়ং আল্লাহ আমাদের বিশ্বনবীর কত সম্মান, কত মর্যাদা দিয়ে গেছে। হ্যাঁ, আর কোনো নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে না, একমাত্র নবীর উপরে আল্লাহ দরুদ পড়ে, পাঠ করে। কাজে আমরাও নবীর উপরে দরুদ পাঠ করবো, সর্বক্ষণ দরুদ পাঠ করব। নবীর উপরে দরুদ পাঠ করলে নবীর সাফায়েত আমরা পাবো। কাজে নবীর জন্য দরুদ পাঠ করবো আমরা, আর নবীকে ভালোবাসবো। নবী যে আদেশ দিয়ে গেছে সেই আদেশ মোতাবেক জীবনযাপন করব। নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করতে হবে। নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করবো আমরা। নবীর সুন্নত মোতাবেক জীবনযাপন করলে নবীর সাফায়েত পাওয়া যাবে হাশরের ময়দানে। হাশরের ময়দানে নবী যদি উম্মত বলে স্বীকার না করে, তাহলে তার অবস্থা খারাপ, তার জন্য ডাইরেক্ট জাহান্নাম। হ্যাঁ, কাজে নবী যাতে আমাদেরকে উম্মত বলে স্বীকার করে, নবীর সাফায়েত পাইতে হলে নিজেকে সেইভাবে গঠন করে তুলতে হবে। নিজেকে সেইভাবে গঠন করে তুলতে হবে, নিজেকে সেই রকম যোগ্য বানাতে হবে নিজেকে। কাজে নবীর সাফায়েত পাইতে হলে নিজেকে নবীর আদেশ, নবীর সুন্নত, এইগুলো সব কিছু মেনে চলতে হবে। আল্লাহ, স্বয়ং আল্লাহ যার মর্যাদা, সম্মান মর্যাদা দিয়ে গেছে, কত দামি একজন মানুষ, কত দামি নবী, সমস্ত নবীর সব শ্রেষ্ঠ নবী, সমস্ত মুসলমানের শ্রেষ্ঠ মুসলমান, সমস্ত ইমানদারের শ্রেষ্ঠ ইমানদার আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ, তুমি বিশ্বনবীর সাফায়েত পাওয়ার জন্য তুমি আমাদের সকল মুসলমানকে তুমি তৌফিক দান করো, আমিন। ভাই, আমার ভিডিও যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে দিন।